গেম খেলতেছি, গেম খেলা দেখতেছি, পড়াশোনা হচ্ছে না, ইনকাম তো করা লাগবে, বয়স হয়ে যাচ্ছে। কি করো ভাই? ভিডিও কিন্তু ভিডিও বানানোর তো মাইক লাগে। আছে মাইক আছে? আওয়াজ তো নাই। কেমন তো মাইক আছে? না, আমার কাছে কোনো মাইক নেই। আমারই তো আছে। তাহলে মাইকটা নিয়ে আসো। কিরে মাইক আনতে গেলি না? মাইক কই? আমি তোকে দেখাচ্ছি। আমি তোমাকে বলছিলাম না, তুমি ঠিক একদিন আমাকে ছেড়ে চলে যাবে। তোরে মাইক নষ্ট কে? আরে না, ভালোই তো হইছে। তোরে মাইক ভালো না। আরে আরেকবার কর। হবে না। আরে আরেকবার কর। না না, আমার করতে হবে না। এদিকে আচ্ছা, একটা ভালো মাইক নতুন থাকে নাকি? না না, এটা দিয়ে করবো। আর কেনার টাকা নাই। টিকটক যখন হচ্ছে না তখন নিউজ করা। হ্যাঁ, ওই যে নিউজে দেখো না, সময় টিভিতে, যমুনা টিভিতে কত সুন্দর মাইক ধরে ধরে নিউজ করে। চলো আমরা খবর বানাই। নিউজ করার বুদ্ধিটা কিন্তু সেই। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে তো সবাই ছেলে, নিউজে বেশি ভিউ পাওয়ার জন্য একটা মেয়ে দরকার। একটা মেয়ে ভাড়া করে তারপর আমরা নিউজের এই সাংবাদিকের এই ভিডিও বানাই, তখন অনেক ভিউ পাওয়া যাবে, অনেক পয়সা ইনকাম হবে। ও মা, সেই সাংবাদিকের কথা যেহেতু তুই বললি, তোর খোঁজে কি মেয়ে সাংবাদিক আছে? আমার কাছে হ্যাঁ, একটা মেয়ে সাংবাদিক আছে, অনেক সুন্দর, অনেক ভিডিও সুন্দর করে বানাতে পারবে। ভিউ করবে তো? হ্যাঁ, অনেক ভিউ হবে। এই যে দেখ, এই মেয়ের কথাই তো ওদের বলছিলাম। ও কি সুন্দর। এ নাও, এটা তোমার পুরস্কার। এটা তুলে দেখো। ওয়াও, আপনারা দেখতে পাচ্ছেন পাবনা জেলা ঈশ্বরদী থানার বাংলাদেশের মাঝখানে হওয়া সত্ত্বেও এখানে এত ভয়ঙ্কর ঘূর্ণিঝড়, পরিবেশ অনেক খারাপ। এখানকার বাড়িঘর তারপরে অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে আমাদের এখানে অনেক মানুষ বিপজ্জনক হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ওখানে একটা ভাই বসে রয়েছে। ওই ভাই এখানকার মতামত কি সম্পর্কে জানতে পারে। এখানে বলেন আপনি এখানকার ঘূর্ণিঝড় সম্পর্কে। আমি আগে বলি আপনাদের গাইস, দেখো কিভাবে আমার ভুয়া খবরের মাঝখানে আমি একটা বাচ্চা ছেলে পাতা ধরাচ্ছে। তারা ভাবছে কি আমার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা ভাবছে এখানে ঘূর্ণিঝড় হয়েছে, ঈশ্বরদীতে কখনো ঘূর্ণিঝড় হয়নি। আমাকে বলতে দেন, আমাকে বলতে দেন। সমস্যা হয়েছে এখানে ঘূর্ণিঝড়ে। দেখেন আশেপাশে এখানে কোথানকার দেখেন কারোর বাড়ি ঘরে টিন উড়ে গেছে। আমাকে বলতে দেন, দেখি দেন। না না, সরকার কোনোভাবেই বাচ্চারা কিভাবে যেন কি করছে। দেখেন এখানে অনেকের গাছ ভেঙে গেছে। এখানে অনেক নিউজও হলো না, কি করা যায় তাহলে এখন? সাংবাদিকও এমন একটা সাংবাদিকের ধরা করছিলি, এমন একটা পাবলিকে ধরে আনছে, ও আমাদের নিউজের সম্পর্কে সব সত্যি সত্যি বলে দিছে। এরকম পাবলিকে ধরলে হয়? ভাই যে মেয়ে সাংবাদিক ফোন দিচ্ছে। হ্যালো ভাই, আমার টাকাটা যদি দিতেন। তুমি এরকম একটা পাবলিকে ডেকে আনছো, আবার টেকা চাচ্ছ না? তোমার সাংবাদিকতা আমি ছুটা দেবো না। নিউজ তুমি ঠিক করছো? আপনার কি দাঁতের সমস্যা? তাহলে এটা আর খাওয়া লাগবে না। আর যাবো না বেগুন তুলিতে, ললিতে, আর যাবো না বেগুন তুলিতে। হাতে নাতে পড়লাম ধরা, শরম লাগে বলিতে, আর যাবো না বেগুন